সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে, চুল মজবুত হবে, চুলের রং গাঢ় কালো হবে, চুলের ডকাজেরা সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে। এক কথায় আপনার চুলের যত প্রবলেম আছে সব প্রবলেম সলিউশন হয়ে যাবে। চুল হবে শাইনি ঝলমলে, শুধুমাত্র 10 টাকার আমলকি দিয়ে। কিভাবে ব্যবহার করতে হবে সেটা জেনে রাখুন। আমলকি আমাদের স্কিনের জন্য ভালো, আমাদের শরীরের জন্য ভালো, আমাদের চুলের জন্য অত্যন্ত ভালো, কারণ আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটা আমরা সবাই জানি। কিন্তু এই আমলকিটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তখন কিন্তু এটা আমাদের এক একটা ক্ষেত্রে এক এক ধরনের সঠিক রেজাল্ট দেবে। যেমন চুলে যখন আমরা আমলকিটা ইউজ করব তখন সেটা ব্যবহারের সঠিক পদ্ধতিটা হলো, আপনি প্রথমে বাজার থেকে 10 টাকার আমলকি কিনে আনবেন। চাইলে আপনি আর একটু বেশি টাকারও কিনতে পারেন। তার পরবর্তীতে সেই আমলকিটাকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। এরপরে এটাকে শুকিয়ে ফেলবেন একটা শুকনো কাপড় দিয়ে। এর পরবর্তীতে এই আমলকিটাকে ছোট ছোট পিস করবেন, একদম ছোট ছোট পিস করে ফেলবেন। এতে কি হবে, আপনার ব্লেন্ডার করতে সুবিধা হবে অথবা পাটায় বেটে নিতে সুবিধা হবে। তবে আপনি ব্লেন্ডার করুন অথবা পাটায় বাটুন না কেন, কোনো ক্রমেই এখানে পানি দেওয়া যাবে না, এক ফোঁটাও পানি দেওয়া যাবে না। এভাবে করে শুকনো শুকনো বাটতে হবে বা ব্লেন্ডার করতে হবে। এর পরবর্তীতে কি করবেন, এর পরবর্তীতে আপনি যে রেগুলার তেলটা ব্যবহার করেন চুলে ম্যাসাজ করার জন্য, সেই চুলের রেগুলার তেল লাগবে। সেটা আপনি হাফ কাপও নিতে পারেন বা তার থেকে কমও নিতে পারেন, যতটুকু আপনি ইউজ করতে চাইছেন ততটুকুই নেবেন। সবচেয়ে ভালো হয় যদি হাতে নেওয়া খাঁটি নারকেল তেলটা এখানে ব্যবহার করা যায়। এরপরে ওই তেলটাকে একটা প্যানে নেবেন এবং বেটে রাখা বা ব্লেন্ড করা আমলকিগুলো দিয়ে দেবেন। একসাথে মিশিয়ে চুলার লো হিটে জাল করতে থাকবেন। ততক্ষণ জাল করবেন যতক্ষণ পর্যন্ত না আমলকির রং হালকা বাদামি হতে থাকে। যখন দেখবেন যে আমলকির রংটা হালকা বাদামি হতে শুরু করেছে তখনই এটা চুলা থেকে নামিয়ে ফেলবেন আর ঠান্ডা হতে দেবেন। এর অর্থ হচ্ছে আমলকির প্রপার নির্যাসটা তেলের মধ্যে ঢুকে পড়েছে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এই তেলটাকে ছেঁকে নিতে হবে। একটা পাতলা সুতির কাপড় দিয়ে ছেঁকে নেবেন। এতে আপনারা একদম নিট তেলটা পাবেন। কোনো অবস্থাতেই কোনো স্ট্রেইনার বা ছাঁকনি দিয়ে ছাঁকতে যাবেন না। এতে কি হবে, আমলকির ছোট ছোট গুঁড়োগুলো তেলের মধ্যে পড়ে যাবে আর লাগাতে গেলে অস্বস্তি হবে। তাই অবশ্যই পাতলা সুতির কাপড় দিয়ে ছেঁকে নেবেন। এ পর্যায়ে এই তেলটাকে আপনারা চুলে ব্যবহার করবেন, তবে তার আগে অবশ্যই মেথি কিন্তু মিলিয়ে রাখবেন। তেলের মধ্যে গোটা মেথি আপনারা দিয়ে রাখবেন, এতে মেথির নির্যাসটাও তেলের সাথে লাগবে এবং তেলটা অনেক বেশি স্ট্রং হবে। এবার আপনি যেমন করে রেগুলারলি তেল ইউজ করেন সেভাবেই তেল ইউজ করবেন, মাঝে মাঝে শ্যাম্পু ব্যবহার করবেন। এতে করে দেখবেন যে 1 মাস পরে আপনার চুল হবে ঝলমলে শাইনি, চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার চুল অনেক বেশি লম্বা হবে, মজবুত হবে, কালো হবে। চুলের ডগাচেরা সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে। এবারে কেউ যদি আপনারা মনে করেন যে আচ্ছা আমি এই তেলটাকে আরেকটু স্ট্রং করার জন্য এখানে কি অন্য কোনো তেল ব্যবহার করতে পারবো, মানে কেউ যদি এটার সাথে আমন্ড অয়েল অথবা ক্যাস্টর অয়েল অথবা আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে চান তাহলে সেটাও মিশিয়ে লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 মাস পরে দেখবেন যে আপনার চুল এত সুন্দর ঝলমলে হয়ে গেছে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে দরুন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।